জাতীয় রাজনীতিতে হঠাৎ করেই বড় এক মোড়। এতদিন ধরে যেসব গুঞ্জন চলছিল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে সেগুলোর চিত্র পুরো উল্টে গেল। সবাই ভাবছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই যাবে, কিন্তু বাস্তবতা দেখালো রাজনীতির হিসাব এতটা সোজা নয়। শেষ মুহূর্তে এসে এনসিপি ভিন্ন এক সিদ্ধান্তে পৌঁছেছে, যা অনেককেই অবাক করেছে। বিশ্বস্ত সূত্র বলছে তারেক রহমান দেশে ফেরার আগের দিনই এনসিপির শীর্ষ নেতৃত্ব নিজের উদ্যোগে জামায়াতের নেতাদের সঙ্গে বসে আসন সমঝোতা নিয়ে আলোচনা করে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। বিএনপির সঙ্গে দীর্ঘ আলোচনার পরও যখন এনসিপিকে মাত্র ৮ থেকে ১০টি আসনের প্রস্তাব দেওয়া হচ্ছিল, তখন তারা বুঝে যায় এই পথে এগোনো কঠিন। ঠিক সেই জায়গা থেকেই এনসিপি হাত মিলিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে। বুধবার ২ দফায় রুদ্ধদ্বার বৈঠক হয়, যেখানে এনসিপির পক্ষে ছিলেন আয়োজক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। আলোচনা প্রায় চূড়ান্ত। দুই দল একসাথেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর আসন সংখ্যা শুনলে অনেকেই চমকে উঠবেন। ৩০টি নিশ্চিত, আলোচনা চলছে ৫০টি পর্যন্ত। প্রশ্ন আসতেই পারে, শেষ মুহূর্তে বিএনপিকে ছেড়ে জামায়াতের দিকে কেন ঝুঁকল এনসিপি? এর পেছনে মূলত দুটি বিষয়: সম্মান এবং বাস্তবতা। বিএনপির চোখে এনসিপি ছিল নতুন ও দুর্বল দল, যাদের সাংগঠনিক ভিত্তি নেই। কিন্তু এনসিপির নেতৃত্ব মনে করে জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হিসাবে তাদের প্রাপ্য এর চেয়ে অনেক বেশি। অন্যদিকে জামায়াত বিষয়টা দেখেছে ভিন্নভাবে। তারা কোনো শর্ত বা অহংকার না দেখিয়ে এনসিপিকে গ্রহণ করেছে, কারণ জামায়াতও চেয়েছে জুলাই আন্দোলনের শক্তিটা তাদের সঙ্গেই থাকুক। দুই পক্ষের আলোচনায় স্পষ্ট, জামায়াত অন্তত ৩০টি আসনে এনসিপিকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত, আর সংখ্যাটা ৫০ পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এনসিপির নেতারা বুঝে গেছেন, বিএনপির সঙ্গে থাকলে তারা কেবল ছোট শরিক হিসাবেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু জামায়াতের সঙ্গে গেলে তারা নীতি নির্ধারণে অংশীদার হতে পারবে। সংস্কার, বিচার আর রাষ্ট্রীয় পরিবর্তনের প্রশ্নে এনসিপির অবস্থান জামায়াতের সঙ্গে অনেক বেশি মিলে যায়। যেখানে বিএনপি পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, সেখানে জামায়াত ও এনসিপি কথা বলছে রাষ্ট্র সংস্কারের। আরও একটা বাস্তব সমস্যা ছিল, বিএনপির সঙ্গে জোট করলেও তাদের বিদ্রোহী প্রার্থীরা এনসিপির বিপক্ষে দাঁড়াত, যেমনটা অন্যান্য জোটে দেখা গেছে। এতে এনসিপির আসলে কোনো লাভ হতো না, বরং জামায়াতের সঙ্গে সমঝোতায় গেলে একক প্রার্থী দেওয়া সম্ভব, যা জয়ের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই জোট এখন আর শুধু জামায়াত আর এনসিপির মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে